অনেক দিন পর এইভাবে ফুল ফ্যামিলি, আমি, আমার 2 দিদি আর মা বাবা, এই 5 জন মিলে গিয়েছিলাম দেওঘরে। তবে দেওঘরে সব কিছু ঠিকঠাকই লাগছিলো, কিন্তু এখানে দেখলাম সব কিছু মিসিং। কত এখানে বক ছিল, তারপরে ডলফিন ছিল, কোথায় গেল কে জানে সেগুলো, সব হাওয়া হয়ে গেছে। নৌকা ছিল, নৌকাটাও দেখতে পাচ্ছিলাম না। তারপরে দেখতে পেলাম সে বাঘটা এখনও পর্যন্ত রয়েছে, অথচ সব অদৃশ্য। ব্যাপারটা কি? ব্যাপারটা গোলমায় লাগছে। যাই হোক, আমার মনে হচ্ছে বাঘটাই সব কিছু খেয়ে ফেলেছে। নৌকাটাকে মনে হয় ভেঙে ফুটে জলের তলায় ডুবিয়ে দিয়েছে, আর বাকিগুলোকে সব খেয়ে ফেলেছে। তারপরে এই পাশে হরিণ ছিল, হরিণ, হাতি, কিছুই দেখতে পাচ্ছি না, সবগুলোকে মনে খেয়ে দিয়েছে বাঘটা। এত বদমাস বাঘ। আরে হাতিকে তো ছাড়তে পারতে, অন্তত অত বড় শরীর নিয়ে হাতি, সেটাকেও খেয়ে ফেলেছে। অন্যবার এই জিরাফটাকে দেখতে পাই না, এবার দেখতে পেলাম এই জিরাফটাকে। কেমন সুন্দর মানুষের মতো করে বসে আছে টুলটার উপরে। তবে একটা জিনিস এবার দেখতে পেলাম, সব গাছের মানে বেশিরভাগ গাছের মধ্যে আর কি এরকম নাম্বার দেওয়া রয়েছে, আর এরকম একটা বোর্ড লাগানো আছে যার মধ্যে কিউআর কোড রয়েছে। তো কিউআর কোডটা স্ক্যান করলে গাছের সম্পর্কে জানা যাচ্ছে সব কিছু। পেরে জোরদার ইঁদুর দৌড়াচ্ছিল, খিদে পাচ্ছিলো বলে একটা দোকানে গিয়ে বসলাম। এই প্রথমবার কোনো একটা দোকানে গিয়ে খাওয়ার ভালো পেলাম হচ্ছে দেওঘরের মধ্যে। যতবারই খেয়েছি টেস্ট লাগে না, ঝাল লাগে না, কোনো কিছু নেই, কিন্তু এবার দেখতে পেলাম সব ঠিকঠাক রয়েছে। ছোলার তরকারিটাও খুব সুন্দর হয়েছিল, আর কচুরিটাও খুব সুন্দর হয়েছিল। টিফিন করার পর ঘুরতে বেরোলাম চিড়িয়াখানায় গিয়ে দেখলাম যে কত খরগোশ, বাপরে বাপ! আগে তো এত খরগোশ ছিল না, মানে দিন দিন সংখ্যায় বেড়ে যাচ্ছে, এত বাচ্চা পয়দা করে দিচ্ছে। দেখতে পাচ্ছিলাম কত ছোটো ছোটো খরগোশ, কত বড় বড় খরগোশ, সব রকম খরগোশ রয়েছে এর মধ্যে। যাই হোক, টিফিন করার পর খানিকক্ষণ পরে খিদে পেয়ে গেল, তাই খাওয়া দাওয়া করা যে বিল্ডিংটা রয়েছে সেখানে চলে গেল। গিয়ে দেখতে পেলাম কি সুন্দর ঘাস কাটছে গাড়িটা, দেখে ইচ্ছা হচ্ছিল গাড়িটা আমিও চালাই। কি সুন্দর আস্তে 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 যাচ্ছে। তেঁতুল গাছে এক গা তেঁতুল হয়ে রয়েছে, দুঃখের বিষয় সেগুলো কাঁচা ছিল। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল আর মিক্স ভেজ কী বলবো, এর মধ্যে কত রকম সবজি আছে তার ঠিক নেই। পটল রয়েছে, মূলো রয়েছে, কুঁদরি রয়েছে, কলা রয়েছে, কত কী হয়েছে তার ঠিক নেই, এক গাদা করছে। যাই হোক, সবাই খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, মাও খাচ্ছিলাম। তা দেখি পাশে দিদি কয়টুকু করে খাচ্ছে, মানে আমার বড়দি। এইটুকু করে কে খায় ভাই? মানে পাখিতেও এইটুকু করে খায় না, মানে সারাদিনের মানে খাওয়া হবে না আর দেরি করে খেলে, এতটুকু খেলে। পাশে দেখি ছোট দিয়ে আরও বেশি বড় বড় করে খাচ্ছে। খাওয়া দাওয়া করার পর একটু ক্লান্ত লাগছিলো, তাই একটু বসে পড়লাম আর কি। দেখি বাবা ঘুমাচ্ছে বসে বসে, আর দিদি গল্প করছে, আর মাও দেখতে পাচ্ছে একটু বসে বসে ঢুলছে, ঘুমাচ্ছে। যাই হোক আর কি। নভেম্বর পড়ে গেল, তাও সালা গরম কমছে না। আর শীতকাল প্রায় চলে এসছে, কিন্তু দুঃখের বিষয় তাও গরম লাগছিল, আর ফ্যানটা এমন জায়গায় আছে যে হাওয়াও পাচ্ছিলাম না। যাই হোক, একটু বিশ্রাম করার পর বেরিয়ে পড়লাম আবার বাড়ির উদ্দেশ্যে আর কি। ট্রেন ধরতে হবে, ট্রেন ধরতে যাবো রোহিণীতে। রাস্তাঘাট যে এতটা বাজে যে খাওয়া দেখতে পেলাম অর্ধেক হজম হয়ে গেল পেটের মধ্যে। এই প্রথমবার ইচ্ছা হচ্ছিল না বাড়ি ফেরার, কারণ ফুল ফ্যামিলির মিলে রয়েছে আর কি, যে খুব ভালো লাগছিলো আর কি। তো ইচ্ছা হচ্ছিল না বাড়ি ফেরার আর কি, তবু কী করা যাবে। স্টেশনের নাম কুমড়োবাদ রোহিণী, অর্থাৎ কুমড়োবাদ। এখানে কুমড়ো পাওয়া যাবে না। বাকি সব কিছু পাবেন, কিন্তু কুমড়ো পাবেন না। একটা মাত্র ওয়েটিং রুম আর একটাই মাত্র কাউন্টার, যেখানে এক গাদা ভিড়, মানে এক গাদা লোক, বাপরে বাপ। স্টেশনটা খুব নোংরা আর কি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করার লোক না থাকলে যা হয় আর কি, যা হয়। এখানে সব প্লাস্টিক চারিদিকে পড়ে রয়েছে। গিয়ে দেখতে পেলাম কি সুন্দর সুন্দর আগাছা ফুল হয়ে রয়েছে, আর দেখতে পেলাম ভয়ঙ্কর মাকড়সা। বাপরে বাপ, এত বড় বড় মাকড়সা কোনোদিনও দেখি নাই নিজের চোখে, এই প্রথমবার দেখলাম। তারই পাশে এক গাদা গুছে প্লাস্টিক, মদের বোতল, গ্লাস প্লাস সব পড়ে রয়েছে, মানে বসার জায়গা পর্যন্ত নেই। ট্রেনে উঠে গেলাম, ট্রেনেও জায়গা পেলাম না বসার, দাঁড়িয়ে রয়েছি, বাঁদর ঝোলা হয়ে দাঁড়িয়ে রয়েছি আর কি। খালি মা আর বাবাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল, বাদবাকি সবাই দাঁড়িয়েছিলাম। যাই হোক, খানিকক্ষণ পর গিয়ে বসার জায়গা পেলাম আর কি, বসে পড়লাম। ভিডিও করতে ভয় লাগছিলো, কারণ পাশে একজন মহিলা ছিল, তো তাই কেমন লাগছিলো আর কি, যে ভিডিও করবো কী ভাববে তার ঠিক নেই। যাই হোক, দুর্গাপুরে নেমে দেখতে পেলাম আরেক দৃশ্য, বৃষ্টি পড়ছে জোরদার করে। বর্দি বায়না করছিল ফুচকা খাওয়ার জন্য। দুঃখের বিষয় ফুচকার জায়গাপত্র সব ঢেকে ঢুকে কোথায় পালিয়ে গেছে কে জানে। এত চিৎকার করলাম, ফুচকাওয়ালা কাকু কোথায় কোথায়, কেউ কোনো সারা শব্দ নাই। বর্দির মন ভেঙে গেল যে ফুচকা খেতে পারলাম না, কি কষ্ট। এরপর আর কি ফুল ফ্যামিলি মিলে টোটো ধরে সোজা বাড়ি।